হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি বিউটি। আমার পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা জানিয়ে আজকের নতুন এই ভিডিওটি শুরু করছি। তো কাছে দূরের বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো চলো দেখতে থাকো আজকের এই ভিডিওটি। তো এই যে সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব যে জিওল মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। জিওল মাছের ঝোল করব কাঁচা কলা দিয়ে, আর আলু ভাজা করব। আর এদিকে দেখো ছোলাগুলো আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এমনি ভেজা ছোলা খাবো বলে। তো তোমাদের দাদাভাই খায়নি, আমি খেয়েছি, আর কিছু পড়ে রয়েছে। আর ওদিকে পেঁপে সেদ্ধ দেবো ভাতের মধ্যে। তো ভাতটা ফুটলে তারপর আমি পেঁপে সেদ্ধটা দেবো, তা না হলে পেঁপেটা সেদ্ধ হতে চায় না। তো ওদিকে ভাতটা হতে হতে আমি এদিকে তো সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে আলু কলা কেটে নেব। তো এর আগে তোমাদের দাদাভাই মাঝে জিওল মাছ নিয়ে এসেছিলো, আলু দিয়ে ঝোল করেছি। অনেক দিন আগে কাঁচা কলা দিয়ে করেছিলাম। আজকেও যেহেতু দেখলাম ঘরে কাঁচা কলা আছে, তো আজকেও কাঁচা কলা দিয়ে রান্না করি, ভালোও লাগে খেতে। তোমরা কারা কারা কাঁচা কলা দিয়ে ঝোল মাছ রান্না করো আমাকে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আলু ভাজা করছি। তো এইভাবে আলু কেটে ভাজা করলে তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে। ও সব রকমেরই আলু ভাজা পছন্দ করে, গোল গোল করে যেগুলো কাটে সেগুলোও পছন্দ করে, এগুলোও পছন্দ করে। ও আলু ভাজা খেতেই ভালোবাসে, তার জন্য মাঝে সাঝে এই যে আলু ভাজা করে নিই। যেদিনকে হয়তো মাছ হলো, মাছের ঝোল আর সাথে এই যে একটা ভাজা, এরকম মানে বেশি তরকারি আমি রান্না করি না। তো যদি মাছের ঝোল হয় তার সাথে একটা কোনো ভাজা করে নিই। তো এইভাবেই আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা মেয়েরা যারা ঘরের কাজ করি, বিশেষ করে আমাদের মতন যারা হাউস ওয়াইফ আছো তাদের কথা বলছি। এই যে আমাদের ঘরের কাজ করা, রান্না বান্না করা, ঘর গোছানো, এই সমস্তই প্রতিদিনকার কাজ। আর সেইগুলোই তোমাদের সাথে প্রতিদিন এক এক করে এক এক দিন ভিডিওর মাধ্যমে শেয়ার করি। মানে প্রতিদিন যেটাই করি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এদিকে মশলা দিয়ে আলু কলাকে একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি মশলা বলতে আদা জিরি লঙ্কা এটাই দিই এর মধ্যে। তো কোনো পেঁয়াজ রসুনের মধ্যে ইউজ করি না। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। তো জিওল মাছে শুনেছি রসুন পেঁয়াজ তেমন কেউ দেয় না। তো এই আদা জিরি লঙ্কা এইভাবে দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে একবার করে দেখতে পারো, বেশ ভালো লাগবে, খেতেও খুবই ভালো হয়। তো চলো এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর মাছগুলো দেখো ভাজার পর কতটা ছোট হয়ে গেছে, যেহেতু আমরা একটু বেশ কড়া ভাজা খাই। তো আর বেশি কড়া করে ভাজতে গেলে এই মাছগুলো একটু ছোট ছোট হয়ে যায়। তো খুবই বড় বড় জিওল আমার মানে জিওল মাছ আমার ভালো লাগে না, একটু মিডিয়াম সাইজটাই আমার বেশি ভালো লাগে। আর সেরকম টাইপেরই এনেছিল। তো আমার এরকম মাছ খেতেই ভালো লাগে। বেশি বড় বড় ও চাকা হলে আমার সেগুলো খেতে তেমন একটা রুচি হয় না। আসলে আমি মাছ মাংস তেমন খেতাম না আগে, তো যেগুলো রুচি হয় তো সেগুলোই আমি খাই। তো এখন আমার মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। প্রথমে মিক্সির মধ্যে যে ধোয়া জলটা ছিল তো সেটাই আমি প্রথমে দিয়ে দিলাম। তো এরপর আর একটু আমি জল দেবো, কারণ জিওল মাছের একটু পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে, আর এটা খাওয়া খুবই উপকার। তো ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু এবারে মাছের ঝোলটা ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো ওদিকে আমি মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে এবারে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি, যেহেতু অনেকগুলো এঁঠো হয়ে গেছিলো। তো সেগুলো এক এক করে ধুয়ে নিলাম। তো খাওয়া দাওয়া এখনও করিনি, ছেলেকেও খাওয়াবো, যেহেতু ছেলের আজকে স্কুল নেই। তো সেই জন্য একেবারে বাসনগুলো সব ধুয়ে নিলাম, তারপর ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নেব। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করেছি। এই যে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ আছে, পেঁপে সেদ্ধটা এখনও মাখা হয়নি, এরপর মাখবো। আর এই যে জিওল মাছের কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল কেমন হয়েছে জানিও, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বন্ধুরা। জানি না তোমাদের দেখে কেমন লাগছে। আর এই যে আলু ভাজা, আর এই যে লেবু ছিল ঘরে, লেবু কেটে নিয়েছি। ছেলেরও স্নান হয়ে গেছে, এবার ছেলেকে খাইয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেব।
তারপর ঘরের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো তার জন্য একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি এই যে ছেলেকে ড্রয়িং করাতে, তার মাঝে আমার অনেক কাজও হয়ে গেছে। তো একেবারে রাতে রুটি বানিয়েও আমি চলে এসেছি, যেহেতু পরে আর সময় পাবো না, তার জন্য রুটিটা একেবারে বানিয়ে নিয়ে চলে এসেছি। তো 2 দিন পর ড্রয়িং আছে, তো তার 2 দিন আগেই ড্রয়িংটা আমি প্র্যাকটিস করিয়ে নিচ্ছি, যেহেতু আজকে সময় পেলাম। বললাম যে আজকে ড্রয়িংটা প্র্যাকটিস করে নে, যেগুলো মাস্টারে দিয়েছে সেগুলো আজকে চল তোকে করাই। তো সেগুলোই প্র্যাকটিস করাবো এখন। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। তো চেষ্টা করলাম সকাল থেকে মানে সারাদিনের যতটা পারলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও পুরো ব্লগটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালোবাসা দিও, তাহলে চেষ্টা করব আগামী দিনে প্রতিদিন হাজার কাজের ব্যস্ততার মধ্যেও এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও তোমাদের উপহার দেওয়ার। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ভিডিওতে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।